আজ জন্মাষ্টমী। লেক কালীবাড়িতে এদিন এই জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং কালী অঙ্গে কৃষ্ণের পুজো হয় লেক কালীবাড়িতে। গোলাপ দিয়ে মাকে সাজিয়ে তোলা হয়। পুরো বিষয়টি আমরা জেনে নেব এখানকার যিনি প্রধান সেবায়িত রয়েছেন তার থেকে। নিতাইবাবু, আপনার থেকে জানতে চাইব যে আজকের এই বিশেষ পুজোর বিশেষত্ব কী? আজকের এই বিশেষ পুজোর যে বিশেষত্ব হচ্ছে আজকে জন্মাষ্টমী। জন্মাষ্টমী হচ্ছে আমাদের হিন্দুদের সবথেকে বড় অনুষ্ঠান। আজকের মতো শুভ এবং পবিত্র দিন খুব কমই পাওয়া যায়। এই জন্যে আমরা আজকের দিনেতে মায়ের কাঠামো পুজো সব কিছু করে থাকি। আজকে যে এই যে জন্মাষ্টমী, কেন আমরা জন্মাষ্টমী বলছি? সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র এর প্রকাশ হয় তখন কি হয়, তখন জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এটি কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, রোহিণী অষ্টমী এবং শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও অনেক জায়গায় পরিচিত। শ্রীকৃষ্ণের মামা মথুরা রাজ কংসের ভয়ে শ্রীকৃষ্ণের জন্মের অল্প পরেই দৈব নির্দেশে রাতের অন্ধকারে তার পিতা বাসুদেব তাকে যমুনা নদীর পার করে গোকুলে পালক মাতা পিতার কাছে যশোদা এবং নন্দার কাছে রেখে আসেন এবং কি করেন না, নিয়ে আসেন যশোদা গর্ভজাত ভগবতী যোগমায়াকে। শ্রীকৃষ্ণের জন্মকালে চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না। দেবকীর অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে তার যোগমায়া শক্তির প্রভাবে ক্রমে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে সত্য ধর্মের প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী তাই শ্রী ভগবান ও শ্রী ভগবতীর পূর্ণ আবির্ভাব উৎসব। অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিনাশের আশায় এই মঙ্গলের শঙ্খরণ। সেজন্য ভারতের নানা অঞ্চলে আজও মহা সমারোহে শ্রীকৃষ্ণের বিশেষ পূজা, ভোগদান, তার ননিচুরি ইত্যাদি লীলার অভিনয় আজও কিন্তু এইসব বিভিন্ন ঘটনার মাধ্যমে এই পুণ্যতিথি উদযাপন করা হয়। আমরা কথা বললাম এখানকার মুখ্য সেবায়িতের সঙ্গে এবং তিনি জানিয়ে দিলেন আজকের দিনের বিশেষত্ব এবং লেক কালীবাড়িতেও কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়। রাতে বিশেষ পুজো হয়ে থাকে লেক কালীবাড়িতে এবং এই যে কালী অঙ্গে, সেই কালী অঙ্গে কিন্তু কৃষ্ণের পুজো হয় এখানে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।